থাকতে চাই, সুন্দর থাকতে চাই, ভালো থাকতে চাই, সবল থাকতে চাই, যারা সুস্থভাবে বাঁচতে চাই, সমাজকে সুস্থ রাখতে চাই, তাদের আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমাদের মুখকে, আমাদের কণ্ঠনালীকে, আমাদের দাঁত, মাড়ি, গাল, ঠোঁট আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সুন্দর রাখি, ভালো রাখি, আলহামদুলিল্লাহ, তাহলে পরেই আমরা কিন্তু সারাদিন ভালো থাকতে পারি। সুস্থ থাকার অর্থই সকাল বিকাল খেতে হবে এরকম কোনো কথা নেই, 3 বেলা খেতে হবে, 4 বেলা খেতে হবে এরকম কোনো সুস্থ থাকার কোনো তরিকা নেই। সুস্থ থাকার অর্থই ফ্রিজের পানি খেতে হবে এরকম কোনো কথা নেই। সুস্থ থাকার জন্য যখন ক্ষুধা লাগবে তখন খাবো। সুস্থ থাকার জন্য আমাদেরকে সকল সময় এমন সব খাবার খেতে হবে যে খাবারগুলো আমাদের সুস্বাস্থ্যের জন্য কাজ করে। সুস্থ থাকার জন্য প্রোটিনের খাবার একান্তই আমাদেরকে বাদ দিতে হবে। সুস্থ থাকার জন্য মায়ের ঘরের খাবার, পাকঘরের খাবার, হাত বাড়াইলে যা পাওয়া যায়, পা বাড়াইলে যা পাওয়া যায়, মায়ের কাছে যে খাবার আছে, বোনের কাছে যে খাবার আছে, যে খাবার আমি নিজের তৈরি করতে পারি, ঘরে যে খাবার তৈরি হয়, সেই খাবারগুলি আমাদেরকে খেতে হবে এবং সুস্বাস্থ্যের জন্য বাড়ির খাবার খাওয়ার অভ্যস্ত হতে হবে। আমরা অনেক সময় দেখতে পাই, আমরা গর্ব করে বলি যে আমাদের বাড়িতে আমার বাবা এই আতা ফল গাছটা আমার বাবা রোপণ করেছে, এই কলা গাছটা আমার বাবা করেছে, এই আমলকি গাছটা আমার দাদা লাগাইছে, এই হর্তুকি গাছটা আমার পর্দাটা রোপণ করছিল। আমি কোন গাছটা রোপণ করেছি, আমি কয়টা গাছ রোপণ করেছি, আমার দ্বারা এই পৃথিবীতে কয়টা গাছ রোপণ করা হচ্ছে। আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি শোনো যে কিয়ামতের শব্দ শোনা যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে কিয়ামত হয়ে যাবে, তখনও তুমি একটা বীজ রোপণ করো। আর আমি আমরা সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষকে সর্বসময় চিন্তা করতে হবে। সুস্থ থাকাটাই এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বড় নিয়ম। কথাটা কি সত্য মনে হয় আপনার কাছে? আমাদের তো সুস্থ থাকতে হবে, সুতরাং আমরা চেষ্টা না করলে আমাদের চেষ্টা কে করবে? এখন আপনার মধ্যে যদি সব রোগ হয় ছিল, ভুল যদি হয়, মনোরোগ, ক্ষমা হোক, সহ্য, তাহলে বলি আমরা প্রথম আমাদের মুখটাকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে হয় না, মুখটাকে ধুয়ে ফেলতে হবে। ঠিক আছে, মুখটা ধুয়ে ফেললাম, তারপরে আমাদের কি করতে হবে? দাঁতটাকে কিন্তু খুব ভালো করে মুখ ধোয়ার সময় পরিষ্কার করতে হবে। ইসলামের বিধানে আছে যে মেচক ব্যবহার করা এবং বারবার মেচক ব্যবহার করতে বলছে এবং মেচকটা সুন্দর পকেটে রাখতে বলছে। কারণ হলো আপনার মুখের গন্ধে, আমার মুখের গন্ধ যদি ভাই অসুস্থ হয়ে পড়ে, খারাপ মনে করে, মানসিক, শারীরিক, দৈহিক, সামাজিক ভাবে আমার মুখের দুর্গন্ধ আমার ঘরে, আমার স্ত্রীর কাছে, আমার বাচ্চা কাচ্চার কাছে, আমার মা বাবার কাছে, সবার কাছে যদি আমার মুখের দুর্গন্ধ বুঝে যায়, তাহলে এটা আমাদের জন্য রিস্কের দিক। আমার দাঁতকে আমার মা বাপ, ভাই বোন, আমার ছেলে মেয়েরা পরিষ্কার করে দিবে? আমার আরো যতক্ষণ শক্তি আছে আমার দাঁত বাদ করে আমাকে দৈনিক 3 থেকে 4 বার, সকালবেলা একবার দাঁত মাজতে হবে। তাতে এই 60-70 বছর বয়স আসা সম্ভব হবে না। আমার
আমার পেট পরিষ্কার থাকার জন্য আল্লাহ যতগুলি তরিকা দিচ্ছে, আমরা একটা তরিকা অবলম্বন করি না। আমাদের খেলে পেট পরিষ্কার হয়, পেটে গেলে পেট পরিষ্কার হয়, যদি যদি গেলে আমাদের ঘুমন্ত যে ব্যাকটেরিয়া গুলো আছে সেই ব্যাকটেরিয়া গুলি জেগে উঠে, বলবেন এটা প্রোবায়োটিক। আমার শরীরে 100 কোটি ব্যাকটেরিয়া দিয়ে আমার শরীরটা গঠিত। এখন আমার এই শরীরের ভিতরে 10 কোটি আছে আমার বন্ধু ব্যাকটেরিয়া, আর 90 কোটি আমার ব্যাড ব্যাকটেরিয়া, আমার শত্রু ব্যাকটেরিয়া। মাত্র 10 কোটি, 10 ভাগে একবার আমার পজিটিভ ব্যাকটেরিয়া। এখন এটা আমার দেহে আল্লাহ তাআলার দেওয়া, আমার দেহে আমার পরিবেশের দেওয়া, আমার মা বাপ থেকে পাওয়া, আমার পরম্পরা থেকে গ্রহণ করা আমার 10 কোটি মাত্র পজিটিভ ব্যাকটেরিয়া। মানে 9 জন আমার শত্রু, 1 জন আমার বন্ধু। এখন একজন বন্ধু তো 10 জনের সাথে যুদ্ধ করেও পারে না, তাহলে আমাকে দৈনিক খেতে হবে। উনি কার সেন্টিকেন চায়, যে কোনো দৈনিক আপনি খান, যে কোনো ভোল খান, মশলা খান, ইউগাস খান, কার্স খান, এগুলো আপনার জন্য পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে 10 কোটির সাথে 1 কেজি প্রতি যদি আপনি খান, আধা কেজি খেলেও আপনার 14 কোটি ব্যাকটেরিয়া আছে। তাহলে এর কাছে 10, আপনি আধা কেজি খান, একবার খেলেও প্রায় আপনার 10 কোটি এসে পাবেন। তবে 10 আপনার 20 কোটি আপনি পাইলেন আপনার শরীরের ভিতরে প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাবে দৈনিক হওয়ার জন্য। এরপর যখন পনির খান, আরো 5 কোটি বেড়ে যাবে। এরপরে যদি আপনি একটু কলা খান, দিনে 2টা কলা একান্ত খাওয়া উচিত,